ছাই, পেঁপের খোসা, পেঁপের পাতা, ভিনেগার, চুন ইত্যাদি ছাড়া খুব সহজেই শিং মাছ পরিষ্কার করার সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। শিং মাছ খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি, কিন্তু বাজার থেকে শিং মাছ কিনে আনি না পরিষ্কার করার ভয়ে। তো আজ আমি আপনাদেরকে শিং মাছ পরিষ্কার করার খুবই সহজ পদ্ধতি শেয়ার করব। এই পদ্ধতিতে অনায়াসে আপনারা 5 থেকে 6 কেজি শিং মাছ পরিষ্কার করে নিতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন দেখে নিই খুবই সহজ পদ্ধতিতে শিং মাছ কিভাবে পরিষ্কার করছি। তো এখানে আমি 1.5 কেজি শিং মাছ নিয়েছি। দেখতে পাচ্ছেন শিং মাছগুলো কিন্তু একদমই তাজা। তো শিং মাছ এই তাজা অবস্থায় কাটা যায় না, তাই আমি শিং মাছগুলোর মধ্যে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। তাহলে শিং মাছগুলো নিস্তেজ হয়ে যাবে আর সহজে শিং মাছগুলো কেটে নেওয়া যাবে। তো শিং মাছগুলোর উপর 1 চামচ পরিমাণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো বেশ কিছুক্ষণ সময় লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, মাছগুলো নিস্তেজ হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি মাছগুলো নিস্তেজ হয়ে গেছে। তো আপনারা এভাবে লবণ দিয়ে শিং মাছ নিস্তেজ করে নেবেন। এরপর শিং মাছগুলো কেটে নিলে খুব সহজে কেটে নিতে পারবেন। তো এখন আমি শিং মাছগুলোকে খুব ভালোভাবে কেটে পানি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ লবণ দেওয়ার ফলে শিং মাছগুলো কিন্তু একদম পিছলা পিছলা হয়ে যায়। তো শিং মাছগুলো কেটে নিয়েছি, শিং মাছের মাথাগুলো আমি কেটে নিয়েছি, আপনারা চাইলে মাথা সহ কেটে নিতে পারেন। তো মাছগুলো কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি এই শিং মাছগুলোকে খুব সহজেই পরিষ্কার করব। শিং মাছ পরিষ্কার করার জন্য এখানে আমি কিছু ডিমের খোসা নিয়েছি। ডিম খাওয়ার পর ডিমের খোসা আমরা ফেলে দেই, ফেলে দিয়ে এই ডিমের খোসা দিয়ে কিন্তু আমরা খুব সহজেই শিং মাছ পরিষ্কার করে নিতে পারি। তো এই যে দেখেন ডিমের খোসাগুলোকে শিলপাটার সাহায্যে গুঁড়া করে নিয়েছি। তো আমি এখন এই ডিমের খোসাগুলো শিং মাছের উপর দিয়ে দিলাম। তো হাতের সাহায্যে ডিমের খোসাগুলো শিং মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমের খোসা দিয়ে শিং মাছ খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই শিং মাছগুলোকে আলতো হাতে আমি পাটার মধ্যে ঘষে নিচ্ছি। পাটার মধ্যে শিং মাছগুলো ঘষে নেওয়ার ফলে খুব সহজেই সাদা হয়ে যাবে। আপনারা হয়তো এখন অনেকেই বলবেন যে ছাই দিয়ে যদি এভাবে ঘষে নিই তাহলে শিং মাছগুলো পরিষ্কার হয়ে যাবে। ছাই দিয়ে শিং মাছ ঘষে নিলে এত সহজে পরিষ্কার হয় না, ডিমের খোসা দিয়ে যতটা সহজে পরিষ্কার হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন শিং মাছগুলোকে আমি ঘষে নিচ্ছি। তো অলমোস্ট কিন্তু শিং মাছগুলো একদমই সাদা হয়ে গেছে। তো আমি আরো কিছুক্ষণ সময় ঘষে নিব। তো দেখেন বেশ কিছুক্ষণ সময় শিং মাছগুলোকে ঘষে নিয়েছি, শিং মাছগুলো একদমই সাদা ধবধবে হয়ে গেল। তো একই পদ্ধতিতে সবগুলো শিং মাছ এভাবেই আমি ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো সবগুলো শিং মাছ ঘষে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই শিং মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। যতক্ষণ পর্যন্ত শিং মাছগুলো থেকে পরিষ্কার পানি না বের হবে ততক্ষণ পর্যন্ত আমি শিং মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব। মাছ যত বেশি ওয়াশ করা হয় মাছের স্বাদ কিন্তু ততই বৃদ্ধি পায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাছগুলো কতটা চকচকে হয়ে গেছে। তো আপনারাও কিন্তু এই পদ্ধতিতে 5 থেকে 6 কেজি শিং মাছ অনায়াসে পরিষ্কার করে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।